ভোটের বাকি আর কয়েক ঘন্টা। প্রচারণা শেষ হলেও চলছে ভয়ঙ্কর নির্বাচনী সাইবার যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে গুজব ও অপতথ্যের ঝড়। প্রার্থী ও রাজনৈতিক পরিবারকে লক্ষ্য করে চালানো হচ্ছে নানা অপপ্রচার। একই সঙ্গে ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টাও চলছে। এতে ভোটার উপস্থিতি ও ভোটের হারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে অনেকেই। বিশেষজ্ঞদের মতে এই অপতথ্য ছড়ানোর পেছনে সক্রিয় রয়েছে সংগঠিত বাহিনী। অনলাইনে এই বাহিনী বলতে বোঝায় স্বয়ংক্রিয় সফটওয়্যার বা সমন্বিতভাবে পরিচালিত ভুয়া ও নকল অ্যাকাউন্টের নেটওয়ার্ক, যেগুলো নির্দিষ্ট উদ্দেশ্যে একযোগে পোস্ট, লাইক, কমেন্ট ও শেয়ার করে কন্টেন্ট ভাইরাল করে তোলে। বাস্তব মানুষের মতো আচরণ করলেও এসব অ্যাকাউন্টের পেছনে থাকে প্রোগ্রাম বা নিয়ন্ত্রিত টিম। বর্তমানে নির্বাচন কেন্দ্রিক অপতথ্যের বেশিরভাগ ক্ষেত্রেই একই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। অল্প সময়ের মধ্যে একটি পোস্টে শত শত একই ধরনের মন্তব্য, নির্দিষ্ট হ্যাশট্যাগের একযোগে ব্যবহার এবং নতুন বা সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত শেয়ার, এসবই এই বাহিনীর সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার কথা বলতে দেখা যায়, যা আচরণবিধি লঙ্ঘন। ভিডিওটি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামযুক্ত একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। ভিডিওটি দর্শকদের পেজ ফলো ও শেয়ার করতে এবং কমেন্টে বিকাশ নম্বর দিতে বলা হয়। পরে যাচাইয়ে দেখা যায় ভিডিওটি AI দিয়ে তৈরি এবং পেজটি ভুয়া। রাজধানীর পূর্বাঞ্চলে নৌকা নাই, ভোটও নাই লেখা গ্রাফিতি একটি ছবিও ভাইরাল হয়েছে গত কয়েকদিন আগে, যা পরে পুরনো ছবির সম্পাদিত সংস্করণ বলে শনাক্ত করা হয়। 20 ঘন্টায় পোস্টটিতে 3000-এর বেশি রিয়াক্ট, 127 শেয়ার ও প্রায় 250 মন্তব্য দেখা যায়। নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট বন্ধ থাকবে এমন একটা সংবাদ প্রতিবেদনের ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যায়। প্রায় 12 লক্ষাধিকবার দেখা হয়েছে। প্রকৃতপক্ষে সরকারের তরফ থেকে এমন কোনো ঘোষণা আসেনি। টিকটক ও ফেসবুক AI দিয়ে তৈরি গণমিছিলের ভিডিও এবং ভোট কেন্দ্রে সহিংসতার আশঙ্কা ছড়ানোর কন্টেন্টও ব্যাপকভাবে ছড়িয়েছে। এসব ভিডিও পোস্টে অল্প সময়ই হাজার হাজার রিয়েক্ট ও শেয়ার দেখা যাচ্ছে, যা এই বাহিনীর সমন্বিত তৎপরতার সন্দেহ জোরালো করছে। বিশেষজ্ঞদের মতেই এই পরিস্থিতিতে অপতথ্য ঠেকাতে শুধু প্ল্যাটফর্ম বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করা এবং সন্দেহজনক কন্টেন্ট এড়িয়ে চলাই পারে শেষ মুহূর্তের এই সাইবার যুদ্ধে অপতথ্যের প্রভাব কমাতে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।